প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রের আরও একটি প্র্যাকটিস সেট আমি তোমাদের সামনে আলোচনা করছি। বাড়িতে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1 × 8 = 8। কবি বসে আছেন ঘাসে, পাহাড়ে, নদীর তীরে, ছাদে। সন্ধ্যাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মনিয়া, মাছ কামরাঙা মেঘ, কেশবতী কন্যা, রূপসীর চুল। পরের প্রশ্ন, রক্ত প্রবাহের মাঝে ড্যাশ ওঠে? উথলিয়া, উছলিয়া, ঘনাইয়া, ফেনাইয়া। হলাহল কোথা থেকে উঠে আসে? সভ্যতা থেকে, রক্তপ্রবাহ থেকে, পৃথিবী থেকে, ইতিহাস থেকে। হিন্দির বঙ্কিমকে? প্রেমচন্দ্র, ভারতেন্দু, নিরালা, ইকবাল। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? পদাবলী কীর্তন, ভাটিয়ালি, বাউল, অনুবাদ সাহিত্য। কার্শিয়ং স্টেশনের উচ্চতা কত? 4,664 ফুট, 4,764 ফুট, 4,864 ফুট, 4,964 ফুট। একবার মহিলায় ঢেঁকিশালের কথা পাঠ করিয়াছি। মহিলা বলতে লেখিকা বুঝিয়েছেন পত্রিকার নাম, কাব্যগ্রন্থের নাম, উপন্যাসের নাম, প্রবন্ধের নাম। নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 1 × 8 কৃৎপ্রত্যয় কাকে বলে? আচ্ছা, কাকে যখন বলে, এটা যখন দেবে পরীক্ষায়, একটা উদাহরণ তোমরা অবশ্যই দিও। প্রাচীন যুগের একটি আত্মনির্ভরশীল ভাষার নাম। ইনকিলাব শব্দটি বাংলায় কে এনেছেন? সে জুলুম হইতে রক্ষা পাইলাম। কোন জুলুমের কথা বলা হয়েছে? গৃহসুখ অনুভব করিতে পারি নাই। কেন পারেননি? এত স্নিগ্ধ গন্ধ ঝরে। স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে পড়ে? বটফলের গন্ধ ব্যথিত কেন? সোনার মুকুট কিসের প্রতীক? আচ্ছা, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নের মান 5। খেয়া কবিতার অন্তর্নিহিত ভাবসত্যটি আলোচনা করো। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। বক্তাকে? কথাগুলি এ কবিতায় 4 বার ব্যবহার করেছেন কবি, কেন? আচ্ছা, নিচের একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। সৈয়দ মুজতবা আলী সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলেছেন, কেন? আলোচনা করো। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। উক্তিটি কার? বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? দেখাও যে সকল উপসর্গটি অব্যয়, কিন্তু সকল উপসর্গই ওই অব্যয় উপসর্গ নয়। খুব ভালো প্রশ্ন। কি বললাম? দেখাও যে সকল উপসর্গটি অব্যয়, কিন্তু সকল অব্যয় উপসর্গ নয়। অথবা প্রদত্ত শব্দগুলির উৎস নির্ণয় করো। ম্যালেরিয়া, ডাব, তুফান, কার্তুজ, বস্ত্র, আনারস। যে কোনো একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। ওই পাখি আমার চাই প্রফেসর। বক্তাকে? কোন প্রসঙ্গে তার এই উক্তি? শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? পরের প্রশ্ন, শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। কোন প্রসঙ্গে, কার উক্তি? এর পরের ঘটনাটি অতি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। আচ্ছা, সারাংশ চাওয়া হয়েছে। নাম্বার দেওয়া হয়েছে 4। আচ্ছা, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো, পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। অথবা বহুদিন ধরে, বহু কোষ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। থ্যাংক ইউ।